বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমার আজকের লং ভিডিওটা সাজিয়েছি আমি। পাশে থাকলে অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন। আপনারা জানেন, তারপরও জানানোর জন্যে নতুনদের কাজে লাগবে। তো ফেসবুকে কয় ধরনের ইনকাম সোর্স আছে সেটাই আগে বলি। 5 ধরনের ইনকাম সোর্স এখানে। প্রথমত কন্টেন্ট মনিটাইজেশন, সাবস্ক্রাইবার, স্টার সেটআপ থেকে, ব্র্যান্ড কোলাবোরেশন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো প্রথম পর্যায়ে আপনারা একেবারে হাই ধাপে চলে যেতে পারবেন না। স্টার সেটআপটার জন্য আপনারা উঠে পড়ে লাগুন। এটাই এখন পর্যন্ত সর্বাধিক একটা প্রসিদ্ধ আর কি এই প্ল্যাটফর্মে সেটআপ। সেটার জন্য কাজ করুন, সেখান থেকে আপনারা অনেক বেশি ইনকাম করতে পারবেন। কি কি টপিকস নিয়ে আপনারা কাজ করবেন সেটার সম্পর্কে একটু ধারণা দেই। গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে, যারা গ্রামে থাকেন গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে কাজ করতে পারেন, রান্নাবান্না নিয়ে কাজ করতে পারেন, ফেসবুক গাইডলাইন নিয়ে কাজ করতে পারেন, ফুড ব্লগিং নিয়ে ভালো কাজ করতে পারেন, ট্রাভেল ব্লগ নিয়েও কাজ করতে পারেন। এছাড়া কন্টেন্ট বা সপ্তাহে কয়টা কন্টেন্ট দিবেন সে সম্পর্কে একটু ধারণা দিই। প্রতি সপ্তাহে অবশ্যই আপনাকে 3টা লং ভিডিও দিতেই হবে। প্রতিদিন 1টা থেকে 2টা মাস্ট রিলস দিতে হবে, তাতে আপনার ভিউজ ভালো হবে। এবং সপ্তাহে 3টা লাইভ করবেন। আর আপনার ভিডিও বা রিলসের থাম্বনেইল বা ক্যাপশনটা অবশ্যই আকর্ষণীয় রাখতে হবে। চেষ্টা করবেন আকর্ষণীয় ক্যাপশন এবং থাম্বনেইল রাখতে। ভাইরাল কন্টেন্ট কপি করবেন, সেখানে নিজের কিছু স্পেশাল টুইস্ট রাখবেন এবং কিছু স্পেশাল টাচ দিবেন আপনার প্রোফাইল পিক এবং কাভার পিকে। এটাই কিন্তু সবার সামনে যাবে, সেটা দেখে আপনাকে সবাই ফলো করবে। ক্যাটাগরিটা অবশ্যই আপনারা ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করবেন। এটাতে আপনাদের জন্য লাভজনক যে কোনো বিষয় নিয়ে আপনারা কাজ করতে পারবেন ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করলে। হাই ভ্যালু কন্টেন্ট সিলেক্ট করুন, তাহলে আপনার ফলোয়ার্সরা ফলো দিয়ে ঘুরে যাবে না। আপনার আইডিতে ঘুরে যখন একটা ভ্যালুয়েবল কন্টেন্ট দেখবে, অবশ্যই তারা আপনার পাশে থাকার চেষ্টা করবে। এবং আপনার ফলোয়ার্সদের আপনি ফ্যামিলিতে পরিণত করুন। তাতে কি হবে, তাদের সাথে একটা ইন্টারাকশন নিশ্চিত করুন এবং তাদেরকে আপনি এটা নিশ্চিত করুন তাদের যে কোনো সমস্যার সমাধান আপনি সবসময় দিতে প্রস্তুত। লাইভে অবশ্যই আপনি কোশ্চেন এবং আনসার পর্ব রাখেন, এতে আপনার লাইভে ভিউ ভালো হবে। তো আপাতত এই কয়টা পরামর্শ আমার আজকের ভিডিওতে দিলাম। আর রান্নাবান্নার ভিডিও যেহেতু, এখানে রান্নাবান্না নিয়ে আমাকে একটু কথা বলতেই হবে। তো আমি রান্না করেছিলাম মিক্সড সবজি দিয়ে, রুই মাছ দিয়ে, সেই সাথে ছিল রাঁধুনি ফিনি মিক্স, আর ছিল এই যে পরোটা, ডিম, চিকেন। অবশ্য সব রান্নার ভিডিও নেওয়া সম্ভব হয় না। আর সেই সাথে আমি একটা হোমমেড চিকেন স্যান্ডউইচ করেছিলাম, কিছুটা বিকেলের নাস্তায় খেয়েছিল এবং বাকিটা গুছিয়ে রেখেছিলাম বাচ্চাদের টিফিনের জন্যে। আসলে রান্নার ভিডিওতে আমরা একটু রান্নার কথা বলতে হবে। যারা সরাসরি ফেসবুক গাইডলাইন নিয়ে পরামর্শ দেয়, সেই ভিডিওতে তো আমার রান্নার ভিডিও যাবে না। এখানে যেহেতু আমি রান্নার ভিডিওর পাশাপাশি ফেসবুক গাইডলাইন নিয়ে কথা বলছি, এখানে অবশ্যই আমাকে রান্না নিয়েও একটু কথা বলতে হবে। এটাও কিন্তু একটা টিপস আপনাদের শিখিয়ে দিলাম। তো এই যে আমি চিকেনের বুকের মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো, অল্প আদা রসুন বাটার এবং পেঁয়াজ কুচি দিয়ে। আর সেই সাথে সেদ্ধ ডিমের মায়োনিজটা তৈরি করেছিলাম। মায়োনিজ তো মোটামুটি সবাই তৈরি করতে জানেন, আরেকদিন রেসিপি দিয়ে দিব। আর এই তো সেদ্ধ করার পরে আমি চিকেনটা ভালো করে মায়োনিজের সাথে মিশিয়ে, তো এই যে চিকেন ব্রেড স্যান্ডউইচটা করে দিয়েছিলাম হোমমেড বাচ্চাদের ইফতারে, আর প্লাস হচ্ছে টিফিনে ছিল এটা। আর সেই সাথে রাঁধুনি ফিনি মিক্স ঘন দুধে করেছিলাম। আর হচ্ছে মিক্সড ভেজিটেবলের মধ্যে সজনে, মিষ্টি কুমড়া, রুই মাছ দিয়ে এবং ঢেঁড়স, অন্যান্য সবজি দিয়ে করেছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।